উপরের স্ক্রিনে আপনারা যে স্টেটমেন্টটা দেখতেছেন, এটা কোনো ইয়াহুদি অথবা কোনো নন মুসলিমের স্টেটমেন্ট নয়। তিনি একজন মুসলিম, তিনি একজন কারি এবং ওয়ার্ল্ড ফেমাস কোরআন গবেষক রাশিদ আল ফাসি। তিনি বলতেছেন খুব শীঘ্রই আমেরিকা ইরানের উপর জাহান্নামের দরজা খুলে দেবে। অথচ এই ব্যক্তি কিন্তু সুদান এবং যখন ফিলিস্তিনে বর্বরতা চলতেছিল তখন তিনি চুপ ছিলেন, নীরব ছিলেন, একটা অক্ষর বলেনি তাদের বিরুদ্ধে। তার এই আচরণ দেখে আমার সূরা বাকারার একটা আয়াত মনে পড়ে গেল, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যাবে, আবার এই কোরআন পড়েই অনেকে হেদায়েত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে হেদায়েত ওয়ালাদের কাতারে শামিল করুন। এই মৌলবী যিনি মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কথা বলেন, নামাজে কোরআন তেলাওয়াতে কান্না করেন, ঠিক এই মানুষটাই সুদান এবং ফিলিস্তিনের অন্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেনি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এই মানুষগুলোই আমাদেরকে কোরআনের তাফসীর শোনায়। এই জন্যই একটা কথা মনে পড়ে গেল যে কিছু মানুষের কোরআন তেলাওয়াত তার কণ্ঠের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা তার অন্তরে পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ আমাদেরকে এইসব গুমরাহি থেকে হেফাজত করবে।